আসসালামু আলাইকুম দর্শক, এবারের ঈদে কিছু ভালো খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল বাহিনী যতই ফিলিস্তিনে গণহত্যা চালাক না কেন, সারা বিশ্ব কিন্তু ফিলিস্তিনের পক্ষে একজোট হচ্ছে। তারই একটি খবর, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপ। দর্শক বুঝতে পারছেন এবং আপনারা অবাক হবেন যে এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত হচ্ছে ইউরোপ, এটি সংগঠিত করছে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ। তিনি একজন বামপন্থী, সুতরাং যেহেতু বাম নেতারা ইউরোপের বা সারা বিশ্বেরই তারা সাধারণ জনগণের কথা শোনে, বোঝে এবং তাদের ব্যথা অনুভব করে, সুতরাং সেই বিবেচনায় মোটামুটি তার নেতৃত্বে তিনি পুরো ইউরোপকে সংগঠিত করছে। ইতিমধ্যে বেশ কিছু রাষ্ট্র রেসপন্স করেছে। আমি খবরটি আপনাদেরকে শোনাই। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইউরো নিউজের খবর অনুসারে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছেন স্প্যানিশ এই প্রধানমন্ত্রী। দর্শক, এই খবরটা সম্ভবত আমি আপনাদেরকে এর আগে দিয়েছিলাম। শুক্রবার অসলোতে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দেখা করে এই বিষয়ে তিনি আলোচনাও করেছেন। বৈঠক শেষে সানচেজ জানিয়েছেন, ইউর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত, এই বিষয়ে তাদের মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোকে একযোগে এগিয়ে যেতে হবে, তাহলেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য গত মাস থেকে একটি প্রচারণা শুরু করেছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া এবং মাল্টা। যদিও স্পেন বাদে বাকি দেশগুলো একটু তুলনামূলকভাবে দরিদ্র, কিন্তু তাদের একটা প্রভাব আছে ইউরোপীয় সদস্য দেশগুলো, এবং নীতিগতভাবে কেউ কিন্তু দ্বিমত পোষণ করেনি, তেমন জোরালো কোনো বিরোধিতা করেনি। বরং ফ্রান্স, জার্মানির মতন দেশও নীতিগত একটা একাত্মতা প্রকাশ করেছে এই উদ্যোগের পিছনে। এই সপ্তাহে ব্রাসেলসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইকেল জানিয়েছেন, ইউর বাইরে সমমনা অন্য দেশগুলো এই উদ্যোগে যোগ দিতে পারে। বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, সুইডেন সহ 9টি ইউ সদস্য রাষ্ট্র এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। তার মানে কতগুলো দেশ! আসলে এটা ছাড়া কোনো উপায়ও নেই। এটা হচ্ছে বিশ্ব বাস্তবতা, যেটা শুধুমাত্র ইসরায়েল বুঝতে পারছে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাকি সবাই কিন্তু বুঝতে পারছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এর কোনো সমাধান আসলে নেই। এক্ষেত্রে ইউর অবস্থান হলো কেবল দ্বিরাষ্ট্র সমাধানের শর্ত হিসেবেই তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাইকেলের মতে, ইসরায়েল ও ফিলিস্তিন উভয় কর্তৃপক্ষকে দ্বিরাষ্ট্র সমাধান সম্ভবপর করতে প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়ে চাপ দেওয়ার জন্য ইউকে অধিক সুবিধা দিতে পারে সদস্য দেশগুলোর সমন্বিত স্বীকৃতি। নেতৃত্বে স্পেন। স্প্যানিশ সরকারের এক মুখপাত্র গত মঙ্গলবার জানিয়েছে, গাজার পরিস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য নরওয়ে, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, বেলজিয়ামের নেতাদের সঙ্গে দেখা করবেন স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ। আগামী বুধবার ব্রাসেলসে ইউর 27 সদস্যের সম্মেলনের আগেই এই আলোচনা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিষয়ে ইউর অবস্থানকে কঠোর করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে স্পেন। অর্থাৎ স্পেন অলরেডি ঘোষণা দিয়েছে তারা জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। তার এই প্রচেষ্টার এরই মধ্যে বেশ সমর্থন লাভ করেছে বেলজিয়ামের মন্ত্রীরা। নিশ্চিত করেছেন তারাও পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সমর্থন দিতে প্রস্তুত। এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াও কিন্তু এই উদ্যোগের সাথে আছে। দর্শক, বুঝতেই পারছেন, যদি এত রক্তক্ষয়ের পর যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়,
এটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।